আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রেজিন ক্রাফটার ভিন। আজকে আরেকটি নতুন রেজিন ওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাজটি আমার জন্য খুবই স্পেশাল, কারণ এখানে আমি একটা নতুন থিম ওয়ার্ক করতে পেরেছি। যে আপুটা অর্ডার করেছেন তিনিও তার বেবির কিছু স্পেশাল জিনিস আমাকে সেন্ড করেছিলেন, আর সেগুলো দিয়েই একটি ওশান থিমের খুব সুন্দর একটা ওয়ার্ক তিনি চেয়েছেন, আর আমি তার রিকোয়ারমেন্ট অনুসারে কাজটা করে দেওয়ার ট্রাই করেছি। চলুন আপনাদের সাথে পুরো কাজটা শেয়ার করছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। কাজটা ছিল ওশেন থিমের উপরে, এজন্য ওশেন থিমে বিচের যে ভাইবটা আনার ছিল সেটা আনার জন্য আমার কিছু ম্যাটেরিয়ালস এর প্রয়োজন ছিল, যেগুলো আমার কাছে ছিল না। যেহেতু এই কাজটা আমি প্রথম করছি, তাই এগুলোর জন্য আমাকে বেশ কিছুদিন অপেক্ষা করে এই প্রোডাক্টগুলো স্টক করতে হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অনেকগুলো ঝিনুক শামুক আছে, দেন কিছু আর্টিফিশিয়াল বালু আছে। এগুলো আমি সবকিছুই কালেক্ট করে দেন কাজটা শুরু করতে পেরেছি। আপুর রেফারেন্স পিকচার অনুসারে আমি একটা বিচ ভাইব ক্রিয়েট করার ট্রাই করছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু সি শেলস আছে, এগুলো দিয়ে আমি প্রথমে বিচের যে ভাইবটা আছে ওইটা আনার ট্রাই করছি। দেন আমি বাকি কাজটা করব, যে ওশেনের একটা ভাইব আছে ওইটা আনার ট্রাই করব। এই যে আমাদের বিচের পোর্শনটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে ওশেনের ভিউটা আছে ওইটা আনার ট্রাই করব। এখানে বিভিন্ন কালার মিক্স করে আমি সেই কালারটা আনার ট্রাই করব। এখন আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি রেফারেন্স পিকচার পাঠিয়ে থাকেন, বিশেষ করে কালার মিক্সিং এর রেফারেন্স পিকচার, ওই সেম কালারটা এক্সাক্ট আমরা যদি ইউজও করে থাকি, দেনও ওই কালারটা পিকচারের মতো আসা সম্ভব না, কারণ রেজিনের কালার একবার মিক্স হয়ে যাওয়ার পরে এটা আপনা আপনি নিজের মতো সেট হয়ে যায়। তো ওইটা আসলে আমাদের হাতে থাকে না। আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ফাইনাল রেজাল্টটা একটু কিছুটা ডিফারেন্স হয়েই যায়। ওই ডিফারেন্সটা আমরা আসলে নিজেরা চাইলেও চেঞ্জ করতে পারি না, ওইটা আপনা আপনি সেট হয়ে যায়। রেজিনের কালার মিক্সিং এর ভিডিওটা এতটা সুন্দর হয়েছে, আর আমার এই জিনিসটা এতটা স্যাটিসফাইং লাগে। আপনারা অনেকেই হয়তো এটা দেখেছেন, আমি রিলসে শেয়ার করেছিলাম, এটা বেশ ভালো পরিমাণে ভিউ হয়েছিল। যাই হোক, আপনারা এখন দেখতেই পাচ্ছেন কালারটা কিভাবে মিক্স করেছি, কিন্তু যখন এটা ফাইনাল লুকে আসবে তখন এটা সম্পূর্ণ একটু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে আপনা আপনি নিজস্ব একটা কালারে চলে এসেছে। আপু আমাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করেছিলেন, তার বেবির আম্বিলিকাল কর্ড, বেবি হেয়ার এবং আলট্রাসোনোগ্রাফির একটা পিকচার। এইগুলো দিয়েই সে সুন্দরভাবে একটা প্যালেট তৈরি করে নিয়েছেন। এবং যে লাভ শেপটা দেখছেন এটা কিন্তু আমি নিজে ক্রিয়েট করেছি তার বেবি হেয়ার দিয়ে। আর এখানে এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ এই জিনিসটা করাটা একটু টাফ ছিল আমার জন্য, তাই সবকিছু আসলে ক্যামেরায় দেখানো পসিবল হয়নি। আর আপনারা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি করে নিয়ে এসেছি। এগুলো করার জন্যই আমার বেশ কিছুটা টাইম লেগেছে, কারণ আমরা যেখান থেকে করে থাকি তাদের একটু ডেলিভারি করতে সময় লাগে। এজন্য আপনারা যদি কেউ এরকম কাজ করতে চান, অবশ্যই আপনারা হাতে কিছুটা সময় নিয়ে দেন এই কাজগুলোর অর্ডার করে থাকবেন, কারণ আর্জেন্ট এই কাজগুলো দেওয়া সম্ভব না। কারণ এই লেখাগুলো আসলে আমরা নিজেরা করে থাকি না, আমরা এটা বাইরে থেকে করে আনি, এজন্য আমাদের কিছুটা সময় আপনাদেরকে অবশ্যই দিতে হবে। ফাইনাল ডেকোরেশন কমপ্লিট, এখন শুধু ফাইনাল কোটে রেজিন অ্যাপ্লাই করা বাকি। এবং এই রেজিনটা অ্যাপ্লাই করার পরেও আমাকে আরো 2 দিন অপেক্ষা করতে হবে। পুরো প্রসেসটা শেষ করতে প্রায় 4 থেকে 5 দিন মতো সময় লেগেছে। এবং জিনিসটা যখন রেডি হয়ে যাবে তখন এতটা সুন্দর লাগবে, তা আসলে আপনারা একটু পরেই দেখতে পাবেন। এই যে আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ছাদে চলে আসলাম এটা ডিমোল্ড করার জন্য। আর প্রথমে বলেছিলাম এই কাজটা অনেকটা স্পেশাল, কারণ হচ্ছে জিনিসটা দেখতেই তো এতটা ইউনিক লাগছে, এবং এটা একটা বেবি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা জিনিস। বেবিদের জিনিস সবসময় স্পেশাল হয়ে থাকে, আর মা হওয়ার অনুভূতিটাই অন্যরকম, যেটা যে মা হয়ে থাকে শুধু সেই এই অনুভূতিটা প্রকাশ করতে পারবে, আর কেউ বলতে পারবে না। যাই হোক, আপনাদের এই কাজটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, এবং এরকম কাজ যদি আপনারা করতে চান আমার পেজে অবশ্যই নক করবেন। আর আপনাদেরকে অবশ্যই এসব কাজ করার জন্য কিছুটা হাতে সময় নিয়ে রাখতে হবে, কারণ এসব কাজ আর্জেন্ট দেওয়া যায় না, অনেক কিছু বিষয় থাকে যেগুলো এখানে অ্যাড করতে হয়। আজকের ভিডিওটি আমি একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের কাজটা কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এবং
এরকম কাজ যদি ইন ফিউচার দেখতে চান অবশ্যই আমার পেজের সাথে কানেক্টেড থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।